আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলছেন, একবার নবী সাল্লাল্লাহু কাল আলী নবী সাল্লামকে বললেন ভাতিজাকে, মা গানে তান আম্মিকা, যখন আবু তালেব কুফুর অবস্থায় মারা গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি বললেন যে তুমি ভাতিজা হয়ে তো চাচার তো কোনো কাজে আসতে পারলে না বাবা। হ্যাঁ, তুমি যে নবী রসুল আর তোমার আপন চাচা আবু তালেব এত হিতাকাঙ্ক্ষী ছিল, তার তো কোনো উপকার করতে পারলে না তুমি। আক্ষেপ করে বলছেন যে একে তো উদ্ধার করা গেল না জাহান্নাম থেকে। মা আগানে তা নাম্মেকা, তোমার চাচার তুমি কোনো কাজে আসতে পারলে না বাবা। আল্লাহে, আব্বাস বলছেন আল্লাহর কসম করে বলছি ভাতিজা, কানা ইয়াহুতুকা, সে তোমাকে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত দুশ্মনী শত্রুতা থেকে তোমাকে রক্ষা করত। সারা জীবন সে কাফেরদের যত ষড়যন্ত্র হইত, তিনি যেহেতু কাফের ছিলেন, সেই জন্য কাফেররা কি চক্রান্ত ষড়যন্ত্র ভিতর তাদের মিটিং হচ্ছে সব জানতে পারছেন। জানার সাথে সাথে ভাতিজাকে সতর্ক করে দিচ্ছেন এবং ভাতিজার পাশে লোকজন দাঁড় করে দিচ্ছেন, আত্মীয় স্বজনদেরকে, নিজেও পাশে দাঁড়াচ্ছেন। কানা ইয়াহুতুকা, তোমার চাচা আবু তালেব তোমাকে শত্রুদের শত্রুতা এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। ওয়াইয়াগদাবুল্লাকা, তোমাকে কেউ যদি গালমন্দ করতো বা কষ্ট দিত, তাহলে তোমার জন্য মানুষের সাথে রাগারাগি করত, ঝগড়া বিবাদ করত, প্রতিবাদ করত। গজব মানে রাগ। আপনি যার তার ক্ষেত্রে রাখবেন না, যার সাথে যত মহব্বত থাকবে তার পক্ষ থেকে আপনি রাখবেন, ঠিক আছে? আপনার বাপ মাকে কেউ যদি গাল দেয়, সবচেয়ে বেশি রাখবেন আপনি। কিন্তু এখানে আপনার ইমানের পরীক্ষা, কেউ আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে, কতটা রাখছেন আপনি? তখন কতটা রাগ হচ্ছে? আর আপনার বাপ মা তুলে যদি কেউ গাল দেয় বা আপনার মাকে সরাসরি গাল দেয়, দেশি যেসব গাল রয়েছে, তাহলে কতটা রাখছেন? এখানে কিন্তু ইমানের পরীক্ষা যে আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি বাপ মায়ের মহব্বত বেশি। শুধু দাবি করলে হবে না, আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে খুব ভালোবাসি, কাজের বেলা বোঝা যায়। ইসলামের শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আপনি কি করছেন? আপনি কতটুকু রসুলের পাশে দাঁড়াচ্ছেন? কতটুকু সুন্নাতের ডিফেন্স, কতটুকু সুন্নাতের প্রচার প্রসার করছেন? কতটুকু তাদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করছেন? মানে তাদের দলকে কমান, শক্তি কমান। কি দিয়ে শক্তি কমাবেন? তাদের ঘর থেকে ইসলামে নিয়ে আসেন। ওই যাই কাফেরগুলো আল্লাহ এবং রসুলকে গাল দিচ্ছে বা শত্রুতা করছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরা মানে তাদের দলকে কমজোর করা। ইসলামে দাওয়াত দেন। আপনি নিজের নবীর আদর্শ পালন করেন, নিজেই পালন করেন না, বেনামাজি আধা নামাজ ফজরে ওঠেন না, বলছে আমি নবীকে খুব পছন্দ করে ভালোবাসি। যাবে, তুমি তো নবীর সাথে না। তো এই কথা কে বললেন? আব্বাস। কালা, তখন রাসূলুল্লাহ বললেন যে চাচা আপনি জানেন না, হুয়া ফি দাহদাহি মিন নার, সে যে জাহান্নামে আছে বা জাহান্নামে যাবে, সে জাহান্নামের আগুনের কিনারায় অবস্থান করবে। স্বল্প আগুনে। দাহদাহ কিনারাকে বলা হয়, কোনো কিছুর কিনারা। মূলত দাহদাহ শব্দটি ব্যবহার হয় পানি, অল্প পানি, যাতে সেই পানিতে আপনি যদি নামেন তাহলে আপনার টাকনু পর্যন্ত পানি পৌঁছবে, টাকনুর ওপরে উঠবে না পানি। আমরা বলি ছলছলে পানি, বুঝেন এটা ভাষা? অল্প পানি আছে, ছলছলে পানি, শুধু পায়ের তলাটা ভিজছে, টাকনার নিচে আছে, তার মানে আপনার কাপড় ভিজছে না ওতে। খুব বেশি তো স্যান্ডেল জুতো, আর খালি পায়ে নামলে তো কোনো সমস্যা নেই, জুব্বা পরে থাকলেও ভিজবে না যদি টাকনার নিচে পানি থাকে। তো এতটুকু শুধু আগুনে পানি থেকে নিয়ে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে জাহান্নামের আগুনের ক্ষেত্রে। জাহান্নামের একেবারে কিনারায় যেখানে স্বল্প আগুন রয়েছে। এই জন্য দাহদাহ মানে কি করলাম, যে সে মানে আবু তালেব, যে আমার চাচা, সে জাহান্নামের কিনারায় স্বল্প আগুনে রয়েছে। অল্প যেখানে আগুন রয়েছে, শুধু পায়ের তলা পর্যন্ত থেকে যাবে, টাকনার ওপর উঠবে না, সেখানে অবস্থান করছে, সেখানে চলছে, শুধু এতটুকু চলছে। ওয়ালাউলা আনা, আমি যদি না হইতো, মানে আমার সুপারিশ না হইতো। কেমন করে এই সুপারিশের ব্যাখ্যা করলাম? এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। একটি হাদিসের পরের হাদিস আসছে যে আমার সুপারিশ যদি না হইতো, তাই আমি যদি না হইতো তো ব্যক্তি কাজে আসবেন না, ব্যক্তির সুপারিশ কাজে আসবে। বোঝা গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেওয়ার ক্ষমতা রাখেন না। এই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আর চাচার জন্য জাহান্নামের অর্ডার তিনি করেছেন, কিন্তু হালকা এতে না। জাহান্নাম জান্নাতের মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে জান্নাত জাহান্নামের মালিক, দো জাহানের বাদশাহ, কথাটি আছে আমাদের দেশে, এর টেনে টেনে ব্যাখ্যা করলে জায়েজ, কিন্তু এখানে শিরকের সম্ভাবনাই বেশি। দো জাহানের বাদশাহ মানে দুনিয়ারও রাজা সারা বিশ্বের, আর দোজাহান মানে তো এটাই, ইহকাল পরকাল।
আর আখেরাতের, হ্যাঁ, তিনি বাদশাহ মানে জান্নাত আখেরাতে কি আছে? জান্নাত আর জাহান্নাম দুটোরই মালিক, যাকে ইচ্ছা জান্নাতে, যাকে ইচ্ছা জাহান্নামে। এই আকীদা ঠিক না কুফরি কথা? কার হাতে জান্নাত? একমাত্র আল্লাহর হাতে। কার হাতে জাহান্নাম? আল্লাহ যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন। তো নবীর আখেরাতে কতটা করণীয় আছে আর অধিকার আছে, সেটা হচ্ছে শাফাত, সুপারিশ করা, মানে আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করা সিজদা পড়ে, যে আল্লাহ আমি এদের জন্য দরখাস্ত করছি। কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম, যে এই চাচা যেহেতু কাফের হইল, হিতাকাঙ্ক্ষী ছিল, খুব দরদি ছিল নবীর, হ্যাঁ, সেই জন্য তার জন্য সুপারিশ করে হালকা আগুনে, আগুন জাহান্নামের কিনারায় তাকে নিয়ে আসা হয়েছে, যে যা ডিপ আগুনে, গভীর আগুনে দেব না, আল্লাহ বলছেন তোমার সুপারিশে তাকে জাহান্নামের কিনারে রাখলাম, কিন্তু জাহান্নাম থেকে উঠবে না, কারণ আল্লাহ কোরআনে ফয়সালা করেছেন। বহু আয়াত রয়েছে এই মর্মে, তার মধ্যে একটি আয়াত সূরা বাকারার, অমাহুম বেখারিজিনা মিনান নার, কাফের যারা কুফর অবস্থা মারা যায় তারা জাহান্নাম থেকে কখনো বের হবে না, জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। জাহান্নাম থেকে কে বের হবে? মুসলিম ফাসে, চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, কিন্তু ইসলাম ঠিক আছে, মানে বড় শিরক, নাস্তিকও না আর মাজার পূজারিও না আর একেবারে বেনামাজি না। এই হচ্ছে মুসলিম, সর্বনিম্ন মুসলিম। ফাসিক, পাপিষ্ঠ, মেলা পাপ আছে, জ্বলতে 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 একদিন বেরোবে। কিন্তু কাফের এবং কাফেরদের যারা অনুসারী, মুসলিম সমাজের বড় শিরক করে মারা গেছে, মাজারে সেজদা করে মারা গেছে, মাজারে চেয়ে মারা গেছে, হ্যাঁ, মাজারে আশা রেখে যে তারা রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, অথবা নাস্তিক হয়ে মারা গেছে, কখন আল্লাহ মাফ করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি।